তো আজকে আমাদের যে কোয়েশ্চেন টাইপটা আমি আবারও আপনাদের মনে করিয়ে দিই, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা এখন আসে মাঝে মধ্যে 4-5টা প্রশ্ন আপনি পেতে পারেন যে আপনাকে এরকম করে শর্ট কোয়েশ্চেন দেয়া আছে, আপনাকে বলছে ওরা 2-1টা শব্দে আপনাকে এটা অ্যান্সার করতে বলবে, রাইট? আচ্ছা, স্পেশালি বলেছি এই কোয়েশ্চেন টাইপটা কাদের জন্য বেশি আসে? জিটি। যারা আমাদের জিটি আছেন, এই যে আপনাকে বলছে কিছু আনসার দা কোয়েশ্চেনস বিলো, নিচে কিছু প্রশ্ন আছে আমাদের জন্য, এই প্রশ্নগুলো আমাদেরকে সলভ করতে বলছে, এই তো? ওকে ফাইন। আপনারা সবাই কি স্ক্রিন ঠিক মতো দেখতে পাচ্ছেন? ফাতিমা দেখতে পাচ্ছেন? শাকিল স্ক্রিন দেখতে পাচ্ছেন? Yes, sir. Yes, sir. ওকে ফাইন। Sir, book নাম্বারটা একটু কাইন্ডলি যদি বুক নাম্বারটা কেমব্রিজ 9 আই গেস, রাইট? থ্যাংক ইউ। কেমব্রিজ 9 থেকে আমরা এটা করছি। ফাইন, সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন, এই তো? আই Yes, হোপ sir. তাহলে আমরা এখন শুরু করতে পারি, যেহেতু আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন। আমি আবারও বলে দিচ্ছি, এটা হচ্ছে শর্ট কোয়েশ্চেন, যে আপনাকে কিছু ছোট ছোট প্রশ্ন করা হবে এবং আইএলটিএস আপনাকে বলে দিবে কয় শব্দে আপনি উত্তরগুলো করবেন, এই তো? কি বলে দেয়া আছে? নো মোর দেন কয়টা শব্দ? 2 শব্দের বেশি আপনি ব্যবহার করতে পারবেন না। ম্যাক্সিমাম আপনি একটা শব্দ, ম্যাক্সিমাম 2টো শব্দ, মিনিমাম একটা শব্দ আপনি ব্যবহার করতে পারবেন আপনার উত্তর হিসেবে, এই তো? আচ্ছা, এই কোয়েশ্চেন টাইপটা খুব বেশি কঠিন না। কেন কঠিন না? এর মধ্যে যারা আপনারা ট্রু ফলস নট গিভেন করেছেন তাদেরকে আমি ফিল ইন দা ব্ল্যাঙ্কস করিয়েছি, এবং অন্যান্য কোয়েশ্চেন টাইপস গুলো যেহেতু আমরা করে ফেলেছি, আমাদের ওই এক্সপেরিয়েন্স গুলোকে আমরা এখানে কাজে লাগাতে পারবো। যে ট্রু ফলস নট গিভেন করতে গিয়ে, ফিল ইন দা ব্ল্যাঙ্ক করতে গিয়ে আমরা যে ধরনের এক্সপেরিয়েন্স গ্যাদার করেছি, এটাকে আজকের এই টাইপটা করতে খুব ভালোভাবে আমাদের হেল্প করবে। ঠিক আছে সবাই? Yes, sir. আচ্ছা ফাইন। তো আমাদের একটু শুনি আপনাদের কাছ থেকে যে এই কোয়েশ্চেন টাইপটা অথবা এই প্রশ্নগুলো যেখানে আপনাকে 1 শব্দে 2 শব্দে উত্তর দিতে হবে, আমরা এগুলোকে কিভাবে করতে পারি? হোয়াট কুড বি দ্য পসিবল ওয়ে? ক্যান এনিওয়ান সাজেস্ট মি? আমাকে যদি একটু বলেন আপনারা। এনিওয়ান? কিভাবে আমরা এটা করতে পারি? আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? Yeah, we are hearing তাহলে you. একটু বলেন যে আমরা Of এই কোয়েশ্চেন টাইপটাকে কিভাবে করতে পারা উচিত আমাদের। আপনার তো আইডিয়া হয়ে গেছে। আর এই উত্তরগুলো আমরা কোত্থেকে দেব? এগুলো তো অবশ্যই প্যাসেজ থেকে দিতে হবে, এই তো? yes, sir. যেহেতু প্যাসেজ থেকেই দিতে হবে, তাহলে আমাদের ফার্স্ট কাজ কি? অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের রিলেটেড ইনফরমেশনটা প্যাসেজে আমাকে আগে খুঁজে বের করতে হবে। লোকেট করতে হবে। এই নিয়ে তো আমাদের কোনো আপত্তি নাই, কি বলেন? না স্যার। এটা তো কমন সেন্স যে আমাকে 8 নাম্বার প্রশ্নে, যে 8 নাম্বার প্রশ্নে যেই পয়েন্টটা আমার কাছে চাচ্ছে, এই ইস্যুটাকে আমাকে যেহেতু প্যাসেজ থেকেই নিতে হবে, that means the first task is to find out the exact location of these information inside the passage, right? Otherwise, how or from where will you take the answer? যেহেতু উত্তরের একমাত্র জায়গা হচ্ছে কি প্যাসেজ, that means first কাজ হচ্ছে আমাকে এই প্রশ্নের বাক্যে রিলেটেড ইনফরমেশনটা প্যাসেজের মধ্যে খুঁজে বের করা। এই নিয়ে আপনাদের কোনো আপত্তি আছে কিনা কারণ, নাকি ভিন্ন মত আছে? না স্যার। রাইট। তার খুঁজে বের করার জন্য আমাদের কাজ কি? স্ক্যানিং। হ্যাঁ, স্ক্যানিং করতে হয়। আর স্ক্যানিং করার জন্য আমাদের কি করতে হয়? কিওয়ার্ড সিলেকশন। কিওয়ার্ড সিলেক্ট করতে হয়। খুবই, এগুলো আমরা আগে আলোচনা করেছি। তার মানে আমাদের ফার্স্ট কাজ হবে যে প্রশ্নটা 8 নাম্বার প্রশ্ন, ফার্স্ট হচ্ছে যেহেতু প্রশ্নের বিষয়টাকে আমাকে প্যাসেজের মধ্যে লোকেট করতে হবে, এখান থেকে আমি কি নিব? কিওয়ার্ড নিব, যাতে করে এই তথ্যটাকে আমি প্যাসেজের মধ্যে খুঁজে বের করতে পারি। ক্লিয়ার? আচ্ছা, এট দ্য সেম টাইম আমরা আরো একটা কাজ করব, যে প্রশ্ন আলটিমেটলি আমার কাছে কি চাচ্ছে, প্রশ্ন আলটিমেটলি আমার কাছে কি চাচ্ছে এটাও কিন্তু আমি এট দ্য সেম টাইম বুঝে ফেলতে পারতে হবে আমাকে। আমি বোঝাতে পারছি আপনাদের? তাহলে আমাদের স্টেপ 1 কি হবে? সবাই এবার নোট নিয়ে রাখেন। যখনই আপনি শর্ট কোয়েশ্চেন অ্যান্সার আসবে, আপনার ফার্স্ট স্টেপ কি? ফার্স্ট স্টেপ হচ্ছে ইউ হ্যাভ টু রিড দ্য কোয়েশ্চেন সেন্টেন্স এন্ড ডু 2 থিংস। আপনি কোয়েশ্চেন সেন্টেন্সটা পড়ে দুটো কাজ করবেন। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু চুজ সাম কিওয়ার্ডস, রাইট? যে কিছু কিওয়ার্ডস আপনি চুজ করবেন যার ভিত্তিতে আপনি কি করতে পারেন যেন লোকেশনটা খুঁজে বের করতে পারেন। ক্লিয়ার সবাই? আচ্ছা, আরেকটা কাজ হচ্ছে প্রশ্ন কি যাচ্ছে আমার কাছে এটাও আমি কি করে ফেলবো? বুঝে ফেলবো, এই তো? ওকে ফাইন। মেজো ভাই তাহলে বলেন 8 নাম্বার প্রশ্নে এই দুটো কাজ আমাকে করে দেখান তো দেখি। সবাই পড়েন, অল অফ ইউ প্লিজ। হ্যাঁ বলেন। Perkins Society
Purple color. তাহলে আমরা Okay. পার্কিন্স ডিসকভারি, রাইট? এটা Yeah. একসাথে পার্কিন্স একটা ডিসকভারির কথা, মানে পার্কিন কোন একটা ডিসকভারি করেছে এমন Yes. একটা কথা। এরপর সোসাইটির একটা কথা আপনার আচ্ছা, কালার পার্পল, দ্য কালার পার্পল, এটা একটা ভালো Yes. পার্পল ইজ কাইন্ড অফ প্রপার নাউন, রাইট? এটাকে আমরা নিতে Yeah. পারি, এই তো? Yes, sir. আচ্ছা, দ্যাট মিন্স মেজো ভাই আমাদের বলছে পার্কিন্স ডিসকভারি, এরপর সোসাইটি এন্ড ফাইনালি কালার পার্পল। এই কথাগুলোকে আমরা কি হিসেবে নিতে পারি? আমাদের কিওয়ার্ড, Keyword, যার keyword. ভিত্তিতে আমরা এই পুরো তথ্যটাকে প্যাসেজের মধ্যে আগে খুঁজে বের করবো, এই তো? আচ্ছা, এট দ্য সেম টাইম আপনাদের এটা কি কাজ করতে হবে? আলটিমেটলি প্রশ্ন আমার কাছে কি চাচ্ছে, তো পড়ে দেখেন তো। বিফোর পার্কিন্স ডিসকভারি, খুব ভালো করে খেয়াল করেন। এই সমস্ত প্রশ্নের বাক্যগুলো পড়তে গেলে অধিকাংশ ক্যান্ডিডেটস যে মিস্টেকটা করে, যে ভুলটা তারা করে, সেটা হচ্ছে ছোট ছোট শব্দগুলোকে অ্যাভয়েড করে যায়। কিছু অ্যাডভার্বস থাকে, রাইট? এগুলো করা মানে কেন জানো, বড় শব্দগুলোর প্রতি অনেক বেশি আমাদের কেয়ারফুল হতে গিয়ে ছোট ছোট কিছু শব্দকে আমরা কি করে যাই, অমিট করে যায়, স্কিপ করে যায়। এই শব্দগুলো কিন্তু একসময় আমাদের কি হয়, গলার কাঁচা হয়, রাইট? এই যেমন একটা বিফোর একটা শব্দ, এই সমস্ত মানে শব্দগুলো, ছোট ছোট শব্দ, বিফোর, আফটার, দ্যাট, নাও, অ্যাট প্রেজেন্ট, সামটাইমস, অনলি। আমি আপনাদের বলেছি না আগে ট্রু ফলস নট গিভেন করার সময়, বলেছিলাম কিনা আপনাদেরকে? Yes. Yes. হ্যাঁ, Yes, এই sir. শব্দগুলো যদি আপনি ওই যে শর্ট কোয়েশ্চেন আনসার যে প্রশ্নের বাক্যে যদি পান, একটু সাবধানে আপনি এগুলোকে হ্যান্ডেল করতে হবে, এগুলোকে আপনাকে রেসপেক্ট করতে হবে, এগুলোকে অবশ্যই আপনাকে আপনার যে কনসিডারেশনের মধ্যে আনতে হবে। তাহলে কি বলছে? বিফোর পার্কিন্স ডিসকভারি, তার মানে পার্কিনের ডিসকভারির আগে, Aage. রাইট? আগে। উইথ হোয়াট গ্রুপ, Group in উইথ society. হোয়াট গ্রুপ ইন সোসাইটি, মানে সোসাইটির The কোন গ্রুপ concern. was the color purple associated? Associated. তার মানে কোন, মানে পার্কিনের ডিসকভারির আগে Aage. কোন সমাজের কোন গ্রুপের Concern. সাথে Sorry. ফালার কি যে কালার Purple color associated অ্যাসোসিয়েটেড ছিল? ছিল। মানে এটা সহজ বাংলা আমাকে কে বলতে পারবে? এনিওয়ান? Yes, Hello? sir. হ্যাঁ, বলেন বলেন একটু। সমাজের কোন গ্রুপটার ছিল কালার পার্পলের সাথে সংযুক্ত পার্কিনের ডিসকভারির আগে? তার মানে অ্যাসোসিয়েটেড বলতে আলটিমেটলি কি রিলেটেড, আওতাভুক্ত ছিল। রিলেটেড। এবার যদি এটাকে আমরা একদম সরল বাংলা বলি, যে পার্কিনের আবিষ্কারের আগে আগে সমাজের কোন গ্রুপটা, বলেন এরপর কথাটা কি হবে? জি, পার্পল কালারের কালার সাথে পার্পলের অন্তর্ভুক্ত সাথে ছিল, সম্পৃক্ত ছিল। সম্পৃক্ত ছিল বা অন্তর্ভুক্ত ছিল। অথবা এই সম্পৃক্ত থাকার সহজ বাংলা কি, যারা এই পার্পল কালারটা হয়তো ইউজ করতো, মানে কালারের সাথে Use সম্পৃক্ততা করতো। মানে কি, মানে এই অন্তর্ভুক্ত কালারটা বা তারা হয়তো বা কালার দিয়ে কি করতো, ইউজ করতো, বিক্রি করতো, কিনতো, প্রডিউস করতো, এমনই তো? Yes, sir. কোনো Yes, sir. একটা বিষয়ের সাথে স্পেশাল ওয়েন ইটস আ কালার, মানে একটা রঙের সাথে আপনার সম্পৃক্ততা বলতে আপনি কি বুঝেন? সরল বাংলা, হয়তোবা সে রং নিয়ে বিজনেস করে, কাজ করতো। রংটা প্রডিউস করে, না হলে এটা কিনে, না হলে এটা তারা কি ব্যবহার করে, এই তো? Yes, sir. Yes, sir. কারণ অ্যাসোসিয়েটেড এগুলো হচ্ছে আইএলটিএস এর ট্র্যাপ, যে এমন কিছু শব্দ দিয়ে আপনাকে সহজ বাংলাটা বুঝতে দিবে না। আলটিমেটলি সহজ বাংলা হচ্ছে পার্কিনের আবিষ্কারের আগে সমাজের কোন গ্রুপ এই যে পার্পল কালারটাকে আলটিমেটলি ইউজ করতো, এই তো? Yes. Yes, sir. তো আমরা ফার্স্ট হচ্ছে কালার পার্পল কোথায় আছে, সোসাইটি এন্ড পার্সোনাল ডিসকভারি, এগুলোকে কিওয়ার্ড হিসেবে স্ক্যান করব। আর আপনাদের আমি শিখিয়েছি স্ক্যানিং কি করে করতে হয়, এই তো? আর Yes. এটা আবার একটা ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, স্ক্যানিং কি এবং কিভাবে। যদি কারো জানা না থাকে জাস্ট লিখে দিবেন স্ক্যানিং কি এবং কিভাবে, ভিডিওটা পেয়ে যাবেন, রাইট? ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আর স্ক্যানিং করার সময় আমাদের কাজ হচ্ছে যেই তথ্যগুলো অথবা শব্দগুলোকে আমরা স্ক্যানিং করব, ওগুলোকে আমরা বারবার মনে মনে আমরা মুখে মুখে মানে মনে মনে বলতে থাকবো, নয়েজ না করে, এই তো? ঠিক আছে। Yeah. আর আমরা খুঁজছি যে কোন সোসাইটি এই কালারটাকে ব্যবহার করতো বা ব্যবহার কোন করতো। সোসাইটি সম্পৃক্ত ছিল, এই তো? ঠিক আছে, ফাইন। আর ইট ইজ অ্যাসোসিয়েটেড যে বিষয়টা, এই শব্দগুলো এগুলোর কিন্তু সিনোনিম হবে। আপনি কখনোই আশা করা ঠিক হবে না যে অ্যাসোসিয়েটেড শব্দটা আমি একদম খুব অ্যাজ ইট ইজ পেয়ে যাবো, নেভার, Yes. রাইট? ঠিক আছে, আমরা এখান থেকে খুঁজি পার্কিনের কথা বলছে, কিন্তু কালার কথা কি আমরা এখানে পেলাম? No. নো। আচ্ছা, এরপর এখানে দেখি তো আমরা স্ক্যানিং করছি, ফাংশন, ল্যাবরেটরি, সলিডিফাইড,
গ্র্যান্ডফাদার। আমরা এখানে এই ফার্স্ট প্যারাগ্রাফে কি আমরা পার্পল কালার সংক্রান্ত কিছু পেয়েছি এখানে? Anyone? No, sir. No, nothing, right. এবার আমরা পরের প্যারাগ্রাফে যাই। এখানে অনেক নিচে কালার পার্পল নিয়ে anyone? এই যে সেকেন্ড প্যারাগ্রাফেও কি আমরা পার্পল কালার নিয়ে কোনো কথাবার্তা পেয়েছি? না স্যার আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন ঠিক মতো? No. একদম না, রাইট? ঠিক আছে, আমরা তাহলে এই প্যারাগ্রাফে যাই। এই জায়গাটা দেখি পার্পল কালার, তারপর সোসাইটি। আই ডোন্ট থিংক সো। কি বলেন, পেয়েছি আমরা এখানে? নো স্যার। তাহলে এই প্যারাগ্রাফে আমরা এটা পাইনি, রাইট? তাহলে এরপরে আমরা এর পরের প্যারাগ্রাফে যাব। এট দ্য টাইম এখান থেকে কুইনাইন থেকে ডিফ্রাইবার্গ, আচ্ছা, ডিমান্ড অফ ড্রাগ সাপ্লাই, নো নো, এখানে নো। এই প্যারাগ্রাফে কি আমরা পেয়েছি পার্পল কালার নিয়ে কোনো কথাবার্তা? একদমই আমরা পাইনি, রাইট? আচ্ছা, তাহলে এর পরে যেতে চলে যাই। পার্কিন্স ল্যাবরেটরি, তাহলে ল্যাবরেটরি একটা কথাবার্তা পেলাম, কিন্তু কুইনাইন পাচ্ছে, কিন্তু আমরা যেটা খুঁজছি পার্পল কালার। স্যার এখানেও নেই। ইয়েস স্যার, পার্পল সলিউশন কোথায়? স্যার সলিউশনের কালার কি এক হবে? পার্পল ওয়ার্ডটা পাওয়া যায়। Solution color আর পার্পল শব্দটাকে আমরা একটু করে পেয়েছি কিনা, এই তো? produce the solution. If হ্যাঁ, and only. এখন যদি আপনার মনে হয় যে একটু করে যদি এই যে পার্পল সলিউশন কথাটা পেয়েছি না, চাইলে আমরা একটু করে এটা কি করতে পারি, পড়ে দেখতে পারি। হ্যাঁ, যখনই আপনি মনে হয় যে কিওয়ার্ড, আপনি যে কিওয়ার্ডটা নিয়েছেন তার সাথে সামহাট রিলেটেড কিছু একটা আপনি পেয়ে গেছেন, তখন প্রয়োজনে আপনি একবার কি পড়ে দেখেন, রাইট? হি ফাইনালি প্রডিউসড আ ডিপ পার্পল সলিউশন এন্ড প্রুভিং দ্য ট্রুথ অফ ফেমাস সায়েন্টিস্ট। মানে কি এখানে আলটিমেটলি কোন সোসাইটির আলোচনা আসছে? দেখেন, সে কোনো একটা কিছু খুঁজতে গিয়ে হুট করে কি পার্পল সলিউশনটার মধ্যে এটা পেয়ে গেছে, কিন্তু এখানে অন্য কোনো সোসাইটির কোনো খবর টবর নাই। আছে? Fine. দেখেন দেখেন, No, আছে কি? no, sir. No, No, sir. fine. তাহলে এটা বাদ। তাহলে আমরা এর পরের প্যারাগ্রাফে যাই। এখানে এই যে দেখেন স্পষ্ট করে এখানে কি পার্পল কালারটা বলেছে, বলেছে কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, Yes, sir. all of you, can you see that? একদম Yes, স্পষ্ট করে এখানে পেয়েছে, ইনডেড পেয়েছে কিনা এটা? Yes, That- sir. এবার তাহলে আপনি এখানে দেখেন, এই যে সোসাইটি শব্দটা পেয়েছেন, পেয়েছে কিনা? Yes, sir. all of you Yes, sir. can see that? যে আমরা পার্পল কালারটা পেয়ে গেছি, সোসাইটিও পেয়ে গেছে, তার মানে আশা করা যায় হচ্ছে এখানে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত উত্তরটাও পেতে পারি, এই তো? Yeah. এবার তাহলে আপনি একটু কষ্ট করে পড়েন যে কি বলে, the purple color extracted from a snail was once so Only costly the rich who in the society and the family, and only the rich could afford it. তার মানে আমরা যেটা চাচ্ছিলাম, যে আমাদের প্রশ্ন কি বলেছে, constraining. মানে তার আবিষ্কারের আগে, তো এটা তার এর আগে হয়তোবা তার আবিষ্কার কথাটা বলেছে এখানে কোথাও, টেক্সটাইল, সাম অ্যানিমাল ক্রিচার্স। এরপর বা এরপরে যদি আমরা দেখি, এই যে এরপর হয়তো বলে ইট ওয়াজ এগেইনস্ট দ্য ব্যাকড্রপ ফাদার ন্যাচারাল ডাইস টেন্ড টু বি মাডি ইন দ্য ফিউচার। নয়তো আবিষ্কার কথাটা বলবে এই যে আছে, রাইট? ইট ওয়াজ এগেইনস্ট দ্য কে ব্যাকড্রপ দ্যাট পার্কিন্স ডিসকভারি ওয়াজ মেড। তার মানে তার আবিষ্কারের কথাটা আছে, আবিষ্কারের কথাটাও আছে, এবার একটা সোসাইটিও পেয়েছে, আর কালার কথা ডিরেক্টলি আছে। তো আমরা খুঁজছি কি সমাজের কোন সোসাইটি অথবা শ্রেণী তার আবিষ্কারের আগে এই কালারের সাথে সম্পৃক্ত ছিল। তাহলে এখন আপনি এখান থেকে পড়ে দেখেন, ইনডিড দ্য পার্পল কালার এক্সট্রাক্টেড ফ্রম এ স্নেল ওয়ান ওয়াজ ওয়ান্স, মানে কোনো এক সময়, ওয়ান্স মানে কি একটা আগের কথা বলছে, রাইট? এটা হয়তো আমার বিফোর দা ডিসকভারি সিনোনিম, ওয়ান্স মানে আগে, সো কস্টলি ছিল, রাইট? এতে করে অনলি দ্য রিচ কুড অ্যাফোর্ড ইট, রাইট? শুধু রিচরা কি করতে পারতো, এটা অ্যাফোর্ড করতে পারতো, রিচরা শুধু এটাকে ইউজ করতে পারতো, এই তো? Yes, sir. এটা যদি আপনি বুঝেন, এরপর যদি আপনার কনফিউশন থাকে, আপনি সামনে যান। ফাদার ন্যাচারাল ডাইস টেন্ডেড টু বি মাডি ইন দ্য Muddy. হিউ এন্ড ফেড কুইকলি, ইট ওয়াজ এগেইনস্ট দ্য ব্যাকড্রপ দ্যাট পার্কিন্স ডিসকভারি ওয়াজ মেড। পার্কিন্স ডিসকভারি কথাটা আসছে, দ্যাট মিন্স আমরা এটা মোটামুটি বুঝতে পেরেছি, একটা সময় যখন এটা খুবই এক্সপেন্সিভ ছিল এই যে পার্পল কালারটা, তখন শুধু কারা ব্যবহার করতো? রিচরা ব্যবহার করত। তার মানে আমাদের যে প্রশ্নটা, এই যে আমাদের যে প্রশ্নটা যেটা আমাদের কাছে এটা চাচ্ছে যে পার্কিনের আবিষ্কারের আগে কোন গ্রুপ, সোসাইটির কোন গ্রুপ এই পার্পল কালার সাথে অ্যাসোসিয়েটেড ছিল, আমরা এটাকে রিচ বলতে পারি কিনা? Yes, sir. Yes, sir. রিচ গ্রুপ আমরা Yes, বলতে sir. পারি কিনা? Yes. Yes. নিঃসন্দেহে আমরা এটাকে কি বলতে পারি? রিচ The গ্রুপ rich. বলতেই পারি, Yeah. রাইট?
আচ্ছা, আপনাদের এই নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা যে আমরা কেন রিচ গ্রুপকে বলবো? স্যার আনসারটা কি শুধু রিচ লিখলে হবে নাকি রিচ গ্রুপ লিখতে হবে? না, এখানে হোয়াট গ্রুপ বলে দিয়েছে, জাস্ট আপনি কোন রিচ group? বলে দিলে, অথবা যেহেতু দুটো The শব্দ rich- বলেছে আপনি চাইলে রিচ গ্রুপও Sir, লিখতে পারেন, yes, সমস্যা নেই। exactly. The rich কি বলা যায়? The হ্যাঁ rich. হ্যাঁ, দ্য রিচ বললে দ্য রিচ বলে দেন, তার দুটো শব্দ হয়ে গেছে, Yes, sir. রাইট? হয় রিচ গ্রুপ বা দ্য রিচ, যে কোনো একটা, যেহেতু আপনার দুটো শব্দের বাইরে যাওয়া যাবে না, সেই হিসাবে আপনি দ্য রিচ লিখেন অথবা রিচ গ্রুপ লিখেন, উইল বি দ্য সেম। ফলো করলাম আমরা। এক্স্যাক্টলি রাইট। হ্যাঁ, ফাইন। হ্যাঁ, কারো কোনো আপত্তি আছে? এনিওয়ান? No, No, sir. যে কেন আমরা 8 নম্বর প্রশ্নের জন্য রিচ গ্রুপকে অথবা দ্য রিচ এদেরকে আমরা উত্তর হিসেবে নিচ্ছি? এনিওয়ান? যেহেতু উইথ হোয়াট গ্রুপ দিয়ে প্রশ্ন করেছে, আমার কাছে মনে হচ্ছে শুধু দ্য রিচ লেখাটাই হচ্ছে সেফ, রাইট? কারণ না হলে Yeah. গ্রুপ শব্দটা তো প্রশ্নে আমাকে বলেছে, আবার যদি আমি বলি দ্য রিচ গ্রুপ, তাহলে গ্রুপ শব্দটা রিপিট হবে। এই জন্য আমার পরামর্শ থাকবে জাস্ট দ্য রিচ আপনি লিখে দেন। ক্লিয়ার? Okay, sir. Yes, sir. কারো কোনো কনফিউশন আছে কেন 8 নম্বর প্রশ্ন তো আমরা দ্য রিচ নিলাম? No, sir. হ্যাঁ, গোলাম রাব্বি শুনতে পাচ্ছেন আমাকে? ইয়েস স্যার, হ্যাঁ, আই এম হিয়ার। ফাইন, থ্যাংক ইউ। আর এখনো Sir. অনেকে আছে যারা আমাদের লাইভটা এখনো শেয়ার করতে পারেননি, সবাইকে বলবো প্লিজ শেয়ার করে দেন। অনেকে আছে যারা আমাদের সাথে এই ক্লাসটা করতে চায়, আপনি যদি শেয়ার করে দেন, আপনার যে ফ্রেন্ড যে আইএলটিএস দেওয়ার কথা ভাবছে, আইএলটিএস প্রিপারেশন নিচ্ছে, তার অনেক বেশি উপকার হবে। সো প্লিজ শেয়ার করে দেন, রাইট? আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ, প্লিজ বলেন। স্যার, এখানে যে আনসার গুলো আছে সেগুলো কি সবসময় আমরা আপার কেসে লিখবো? লাইক দা রিচ দুইটাই আপার কেসে লিখলে কোনো প্রবলেম হবে? হ্যাঁ, কি বলছেন আবার বলেন। স্যার, আনসার গুলো কি আপার কেসে লিখবো? না, এখানে That is- আপনাকে আমার এই ক্ষেত্রে আগেও আপনাদের বলেছে যে আপনি চাইলে উত্তরগুলো 100% আপনার কেসে লিখতে পারেন, এটা একটা কথা। এরপর thank হচ্ছে যদি কোনো প্রপার নাউন আপনার অ্যান্সারে আসে, অবশ্যই তাকে আপনি আপনার কেসে দ্য ফার্স্ট লেটারটাকে আপনার কেসে লিখতেই হবে। আর এখানে অবশ্যই। দ্য রিচ, এটা আমার আপনার কেসে লোয়ার কেসের প্রশ্ন নাই, এখানে আপনি চাইলে 100% আপনার কেসে লিখতে পারেন, অথবা আপনি লোয়ার কেসে লিখলেও এখানে আপনার মার্ক কাটা যাবে না, ঠিক আছে? সব 100% আপার কেস তো সেফ, স্যার। হ্যাঁ, এটা আপনার জন্য সেফ, কিন্তু অনেকে আছে Yes, sir. যেহেতু আমরা আপনার কেসে লিখতে অভ্যস্ত না, ব্লক লেটার লিখতে অভ্যস্ত না, লিখতে গেলে হয়তো অনেকে ভাববে সময় বেশি লেগে যাবে, অথবা লিখতে গেলে লিখে স্পষ্ট হবে না, আমি পারবো না, তাদের জন্য এটা কথা না। ইয়েস, ইউ ক্যান অলওয়েজ গো ফর 100% ব্লক লেটার, এটা তো আমরা বলেছি আগের ক্লাসগুলোতে, রাইট? Thank you, আচ্ছা, sir. ফাইন। আচ্ছা, একজন টাস্ক 1 এর কথা বলছি, ইনশাআল্লাহ আমরা যাব টাস্ক 1 নিয়ে আমরা কথা বলবো, ডোন্ট ওয়ারি। আচ্ছা, এরপর আমরা দ্রুত যাই এর পরের প্রশ্নটা। এখানে আপনারা একটা প্রশ্ন আমাকে করতে পারেন যে ট্রু ফলস নট গিভেন এর মতো, এমসিকিউর মতো এই প্রশ্নের উত্তরগুলো কি সিকোয়েন্স মেইনটেইন করবে? Exactly, sir. এই প্রশ্নটা করা উচিত ছিল আপনাদের আরো আগে আমাকে, স্যার, মনে এইগুলো মনে সিকোয়েন্স আসছিল মেইনটেইন Sir, করবে ready কিনা। হয়েছিলাম বাট অ্যানসার দিচ্ছিলেন এর জন্য কোশ্চেন আপনি রেডি হচ্ছিলেন, রাইট? আচ্ছা, Yes, ফাইন, sir. থ্যাংক ইউ, গ্রেট। তো ঠিক আছে, উত্তর হচ্ছে ইয়েস। প্রশ্নের আপনাদের যে প্রশ্ন আপনাদের মনে ঘুরপাক খাচ্ছে যে আমরা কি এই শর্ট কোয়েশ্চেনের ক্ষেত্রে উত্তরগুলো কি সিকোয়েন্সিয়ালি পাবো? অ্যানসার ইজ ইয়েস, উত্তরগুলো কি থাকবে? সিকোয়েন্সিয়ালি পাবেন। আপনি 8 100%, নাম্বার sir. প্রশ্নটা প্যাসেজের যেই জায়গাটাতে পেয়েছেন, 9 নাম্বারটা তার পরেই পাবেন, 10 নাম্বারটা 9 এর পরেই পাবেন, এভাবে সিকোয়েন্স মেইনটেইন করে আপনি পাবেন। তাহলে যত ওই যে কষ্ট হবে প্রথমটা একটু খুঁজে পাওয়ার ক্ষেত্রে, প্রথমটা একটু কষ্ট করে খুঁজে পেয়ে গেলে বাকিগুলোর পরে ওই যে কান ধুলে যাওয়ার মাথা আসে, এরকম করে একটার সাথে একটা চলে আসবে, ঠিক আছে? তারপরেও Yes, আমরা তো sir. অবশ্যই আমরা কি করবো, একদম টু দা পয়েন্টে প্যাসেজের স্পেসিফিক জায়গায় যেতে পারার জন্য আমাদের কি করতে হবে? আমাদেরকে কিওয়ার্ড অবশ্যই চুজ করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা একইভাবে 8 নাম্বারটা যেভাবে করেছিলাম, প্রথমে আমরা কিওয়ার্ড নিয়েছি প্লাস প্রশ্নের বাক্য কি চাচ্ছে আমাদের কাছে, আমরা এট এ টাইম ওটাও আমরা কি পড়ে ফেলেছিলাম, রাইট? এবার হচ্ছে আমি যাব হচ্ছে কার কাছে, পাপড়ি, শুনতে পাচ্ছেন পাপড়ি আমাকে? ইয়েস স্যার। ওকে, ফাইন। আপনি 9 নাম্বার প্রশ্নের আগে কিওয়ার্ড গুলো আমাকে বলবেন, এট দ্য সেম টাইম প্রশ্ন কি চাচ্ছে আমার কাছে ওটাও বলবেন, প্লিজ পড়েন। What potential did Parkin immediately understand that his new die had? মানে হোয়াট Potential. পটেনশিয়াল, এটা একটা খুব গুরুত্বপূর্ণ, মানে কোন সম্ভাবনা, কোন এই তো, সম্ভাবনা? কোন Yes. সম্ভাবনা ডিড পার্কিন ইমিডিয়েটলি আন্ডারস্টুড, যেটা একদম ইমিডিয়েটলি সে মানে আন্ডারস্ট্যান্ড বুঝেছিল। করেছে, রাইট? একদম সে বুঝেছে। ইমিডিয়েটলি মানে যখন মানে সাথে সাথে সে বুঝতে পেরেছে, একদম ইনস্ট্যান্টলি বুঝতে পেরেছে that his new die had,
নতুন রং সে যে সম্পর্কে। নতুন একটা ডাই মানে এক ধরনের সলিউশন সে আবিষ্কার করেছে, মানে এটার কোন সম্ভাবনা সে একদম ইনস্ট্যান্টলি বুঝতে পেরেছিল, এই তো। Yes, sir. Yes, sir. আমি তার নিউ ডাই যেটা সে ডিসকভার করেছে ওই নিউ ডাইয়ের কোন সম্ভাবনাটা একদম ইমিডিয়েটলি সে বুঝতে পেরেছিল। পেরেছে। সহজ একটা কি বাংলা, এই তো। চলেন তাহলে আমরা এখান থেকে যাই, নিউ ডাই কোথায় আছে যাই, এবং তার পটেনশিয়ালিটি, এই পটেনশিয়ালকে সে অ্যাজ ইট ইজ না বলতে পারে, রাইট? ইমিডিয়েটলি আন্ডারস্ট্যান্ড এটাকে সে অ্যাজ ইট ইজ না বলতে পারে। তাহলে আপনাকে এই সমস্ত শব্দগুলোর আপনাকে কি সিনোনিম পাওয়ার জন্য আগে থেকে রেডি থাকতে হবে। ডান, ঠিক আছে, লেটস মুভ। আচ্ছা, আর যেহেতু সিকোয়েন্স মেইনটেইন করবে, আগের প্রশ্ন আমরা এখানে পেয়েছিলাম, এরপর থেকে তো আমরা খুঁজবো, কি বলেন? Yeah, yeah. এইখানে আছে। ঠিক আছে, এখান থেকে খুঁজেন দেখি তার নিজ পার্পল সলিউশন কুড বি ফেভারিট দ্য থিং, পটেনশিয়ালিটির কথা বলছে, রিলিজিং দ্য, এই যে সিনথেটিক ডাই এর একটা কথা আমরা পেয়েছি, রাইট? Yeah. এটা কি তার নিউ ডাই কিনা, এটা তো একটা আমাদের প্রশ্ন, কি বলেন? Yes. Yes, sir. তাহলে আমরা দেখি দাস মেকিং ইট দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট সিনথেটিক ডাই, মানে এটা তার প্রথম পৃথিবীর প্রথম সিনথেটিক ডাই হিসেবে সেটাকে আবিষ্কার করেছে। কিন্তু এখানে সম্ভাবনার কথা কিছু বলেছে? No, sir. Realizing the importance. Realizing the importance of his Potential breakthrough, day. he lost no time in Patenting it. মানে প্যাটেন্ট করে ফেল, সাথে সাথে কপিরাইট করে ফেল। But perhaps the most fascinating of all Burton's reaction to his find was the earliest instant recognition of new dye had a commercial Possibilities. একদম, যে potentially যে সিনোনিম হচ্ছে কি possibility, Possibility. right? আচ্ছা, ওই যে Yeah. রেকগনিশন, ইনস্ট্যান্ট দেখেন, খুব ভালো করে খেয়াল করেন কিভাবে আইএলস আপনাকে সিনোনিম ল্যাঙ্গুয়েজ ইউজ করে। ওখানে ছিল আমার কি ইমিডিয়েট, বুঝতে পেরেছে, এই তো। Yes, sir. এখানে ইমিডিয়েটলি, এখানে নিয়ারলি ইনস্ট্যান্ট, নিয়ারলি ইনস্ট্যান্ট রেকগনিশন হচ্ছে Recognition. ইমিডিয়েটলি আন্ডারস্ট্যান্ড এর সিনোনিম, কি বলেন? Yes, sir. Yes. একমত সবাই? শাকিল Yes, sir. শুনতে পাচ্ছেন? তার মানে নিয়ারলি ইনস্ট্যান্ট, মানে একদম দেরি না করে সে যেটা মানে রেকগনিশন, মানে সে রেকগনাইজ করতে পেরেছে, তার মানে সে বুঝতে পেরেছে। নিয়ারলি ইনস্ট্যান্ট রেকগনিশন হচ্ছে আমার ইমিডিয়েটলি কিসের আন্ডারস্ট্যান্ড। যে প্রশ্নের বাক্যে কি ছিল এই কথাটাকে Immediately understand. একটু ভালো করে খেয়াল করেন, এখানে প্রশ্নের বাক্যে ছিল কথাটা কি? Immediately understand. হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটাতে যে ইমিডিয়েটলি আন্ডারস্ট্যান্ড, ইমিডিয়েটলি আন্ডারস্ট্যান্ড ছিল প্রশ্নে, এটাকে প্যাসেজে কি বলেছে? নিয়ারলি ইনস্ট্যান্ট Yeah. রেকগনিশন, রাইট? আর এখানে Yes. পটেনশিয়াল কি তারা কি বলেছে? পসিবিলিটি, রাইট? আচ্ছা, Yes. তাহলে এবার কি পসিবিলিটি, কিসের পসিবিলিটি ছিল বলেন, উত্তর Commercial. বলেন আমাকে। Commercial. কমার্শিয়াল পসিবিলিটিস, তাহলে উত্তরটা কি হবে? Commercial. কমার্শিয়াল, উত্তরটা কি হবে? Commercial. আচ্ছা, এই জায়গাতে আপনাদের একটা কথা বলি, কমার্শিয়াল, ফাইন্যান্সিয়াল অথবা কি ইকোনমিক, কথাগুলো একই মিনিং মানে বহন করে কিনা, শব্দগুলো Yes, সিনোনিমাস yes, কিনা? sir. Yeah. এখন Yes, sir. একটা প্রশ্ন আপনারা আমাকে আরো একটা করতে পারেন যে স্যার এখানে আমি প্রশ্নের বাক্য পেলাম হচ্ছে কমার্শিয়াল, কি পেলাম? Commercial. কমার্শিয়াল। আমি কোনো কারণে যদি উত্তরটাকে আমি ফাইন্যান্সিয়াল বলি, কারেক্ট হবে কিনা, কি বলেন? Exactly, sir. হুম হুম হুম। Synonyms টা use মানে আপনি করা একদম যাবে কি? সিনোনিমাস, মানে যেটা প্যাসেজে পেলেন সেই শব্দের হুবহু সিনোনিম যেটা অ্যাজ একদম ওইটা আপনি ইউজ করলেন, উত্তর কারেক্ট হবে কিনা? I think no, sir. শাকিল, Sir, I think no. মানে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিনা? এরপর আমাদের মেজো ভাই, অবশ্যই, স্যার। তারপর I think no, পাপড়ি, sir. I এদিকে think no. আমাদের গোলাম রাব্বি, ফাতিমা, কি বলেন ফাতিমা? 100% sir. important. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আপনি No. প্রশ্নে যেই শব্দটা পেলেন আপনি যদি তার সেটাই, একদম নিয়ারেস্ট একটা সিনোনিম করেন তাহলে উত্তরটা এখানে পেয়েছেন কমার্শিয়াল, এখন উত্তর লিখলেন আপনি কি ফাইন্যান্সিয়াল, I think Right? answer should be উত্তরটা wrong. কারেক্ট হবে কিনা? I think answer should be wrong. মনে হয় না স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো ক্যালকুলেশন মাথায় আসতেছে। অনেকগুলো ক্যালকুলেশন, হ্যাঁ বলেন একটা একটা করে কি কি ক্যালকুলেশন Facets যেটা পাই না সেটা তো লেখা যাবে না স্যার। এটা একটা স্যার, আর একটা জিনিস হচ্ছে যদি আমি সিনোনিমটা ইউজ করি সেই ক্ষেত্রে তো মোটামুটি তারা বুঝতে পারবে আমার লেক্সিক্যাল রিসোর্স মোটামুটি ভালো আছে। তাই না? মানে শাকিলের Yes, যুক্তি sir. হলো আমি যেটা এখানে পেলাম একটু পাল্টে দিলাম, এতে করে Yes, ওর sir. কি লেক্সিক্যাল রিসোর্সের যে মানে ওর যে অনেক মাস্টারি stock দেখাইলাম তো অনেক আমি। ভালো, এটা সে একটা শোকেস করতে পারবে। দেখানোর জন্য তো স্যার রাইটিং করা দরকার নাই। শাকিল, এটা আপনার এখানে একদমই করা দরকার নাই, যত Yes, sir. আপনার লেক্সিক্যাল রিসোর্সের ভান্ডার আছে আপনি এটা রাইটিং এন্ড স্পিকিং এর জন্য আপনি ওখানে জমা রাখেন।
ওকে স্যার, এখানে অ্যাজ ইট ইজ টা লিখতে পারাটা আপনার জন্য সেফ, থ্যাংক ইউ। ঠিক আছে কিনা? আপনি যেটা প্যাসেজে পাবেন ওটাই আপনি লিখবেন, ক্লিয়ার? কিন্তু এক্ষেত্রে একটা বিষয় জাস্ট মাথায় রাখবেন, অনেক ক্ষেত্রে এটা হতে পারে যে আমার প্রশ্নে যে এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের ক্ষেত্রে অনেক বেশি হয়, যে গ্যাপে যদি আপনি প্যাসেজের শব্দটাকে অ্যাজ ইট ইজ বসাতে চান, তখন দেখা যাবে হয়তো প্রশ্নের বাক্যটা গ্রামাটিক্যালি কি হচ্ছে না, কারেক্ট হচ্ছে না। ওই ক্ষেত্রে আপনি চাইলে একটু চেঞ্জ করতে পারবেন। ফর এক্সাম্পল, আপনি প্যাসেজের শব্দটাকে পেলেন নাউন অবস্থায়, ডেভেলপমেন্ট কি অবস্থায় পেলেন? নাউন অবস্থায়, রাইট? ফর এক্সাম্পল ডেভেলপমেন্ট, আপনি একদম নাউন অবস্থায় পেলেন এটাকে, কিন্তু আপনি এই নাউন অবস্থা যদি প্রশ্নের বাক্যে গিয়ে বসান, তখন দেখা যাচ্ছে বিইংটা হচ্ছে না। প্রশ্নের বাক্যটাকে গ্রামাটিক্যালি মিনিংফুল করতে গেলে আপনাকে ডেভেলপ লিখতে হতে পারে, ডেভেলপ, রাইট? তখন আপনি কি করতে পারবেন? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের ক্ষেত্রে প্রশ্নের বাক্যের প্রয়োজনে প্রশ্নের বাক্যটাকে গ্রামাটিক্যালি কারেক্ট করার স্বার্থে আপনি চাইলে এই যে পাস্ট স্পিচ রিলেটেড পরিবর্তনটা আপনি করতে পারবেন, ক্লিয়ার? কিন্তু এই শর্ট কোয়েশ্চেন অ্যান্সারের ক্ষেত্রে অ্যাজ ইট ইজ আপনাকে লিখতে হবে, তাহলে এখানে কমার্শিয়াল এই শব্দটাই শুধু আপনার উত্তর হবে, রাইট? আচ্ছা, ডান। তাহলে আমরা খুব সহজে আমরা পেয়ে গেলাম না, কি বলেন? Yes, sir. খুব কঠিন মনে হচ্ছে আপনাদের কাছে এগুলো? No, sir. না, স্যার। মনে হয় না, রাইট? আচ্ছা, এরপরটা শাকিল করো তাহলে, 10 নম্বরটা, Yes, sir. নাম্বার 10। What was the name finally used to refer to the first color Perkin invented? Invented. Invented. এখানে দুটো মারাত্মক টুইস্ট, মানে আপনাকে ঝামেলা করার জন্য দুটো শব্দ আছে, একটা ফাইনালি, আরটা হচ্ছে কি ফার্স্ট। First. এই First. শব্দগুলো কিন্তু আপনাকে ঝামেলা করবে, রাইট? তাহলে হোয়াট ওয়াজ দ্য নেম ফাইনালি ইউজড, মানে কোন নামটা নামটা ফাইনালি সে কি করেছে, Used First for- color. ইউজ করেছে। তার মানে ফাইনালি ওই নামটা, যে নামটা ফাইনালি সে ইউজ করেছে, সেই ফাইনাল নেমের আগে হয়তো বা আরো অন্যান্য নেম সে কি ব্যবহার করে থাকতে পারে, রাইট? Exactly. আমরা ওগুলো না জেনে আমাদের প্রশ্ন যাচ্ছে কি ফাইনালি কোনটা সে Finally ইউজ কোন করেছে, নামটা use করেছে? Yes. টু রেফার টু দ্য ফার্স্ট কালার পার্কিন ইনভেন্টেড, মানে পার্কিন আবার ফার্স্ট কালার বলেছে, তার মানে পার্কিন হয়তো বা অনেকগুলো কালার কি করেছে, Use করেছে। অনেকগুলো Invent আবিষ্কার করেছে। ইনভেন্ট করছে। তার মধ্যে প্রথম কালারটাকে ফাইনালি সে কি নামে কি সেটাকে সে ডাকতো অথবা রেফার করেছে। আপনারা কি বুঝতে পারছেন কিভাবে পেঁচাচ্ছে আপনাকে? Yes. না, ফার্স্ট কালার বলে কি বলে, ধরেন অনেক আমরা যখন বলে যে 1 নাম্বার বইতে এটা বলা আছে, যখন আমি 1 নাম্বার নাম্বারিং করব, অটোমেটিক বোঝা যাবে যে এখানে মোর দ্যান 1 আছে, নাও তো আমি নাম্বারিং করতাম না, কি বলেন? Yes, yes, sir. তার মানে তার অনেকগুলো কালার সে ইনভেন্ট করেছে, তার মধ্যে প্রথম কালারকে ফাইনালি সে কি নামে রেফার করেছে, এই তো? Yes. ঠিক আছে, আমরা যাই তাহলে, এরপরে আমরা এটাকে পাবো, হোপফুলি আমরা এরপরে পেয়ে যাবো। আচ্ছা, এখানে আসেন, দেখি পার্কিন অরিজিনালি নেম, এই যে পার্কিন অরিজিনালি নেমড হিজ ডাই টাইরেন পার্পল, বাট ইট লেটার বিকেম কমনলি নোন অ্যাজ কি, ওই যে এই Mauve. শব্দটা কি, Mauve. মাউভি ফ্রম দ্য কি ফ্রেঞ্চ, দ্য প্ল্যান ইউজ টু মেক দ্য কালার ভায়োলেন্ট, রাইট? Violet. Ask for এরপর সে অন্য জায়গায় চলে গেছে, ম্যানুফ্যাকচার ডাই ওয়ার্ড কালার রিমেইন ফাস্ট, এটা অন্য কালার কোয়ালিটি বলতে চলে গেছে, এই তো? Yeah. এবার এই জায়গাটা পড়ে আপনারা আমাকে বলেন ফাইনালি সে কি নামে ওই কালারটাকে সে ডেকেছে, বলেন তো? Sir, mauve. এবং আমার যারা স্ক্রিন দেখছেন, আমি এবার আপনারা করবেন এটা, আমি আর Mauve, আপনাদের হেল্প sir. করবো না, যারা Sir, আমাকে mauve. শুনছেন আপনারাও লিখেন উত্তরটা কি হতে পারে। Mauve, sir. Mauve. হ্যাঁ, ফাইনালি কোন নামটা? Mauve, sir. Later became commonly known as mauve. হ্যাঁ, Mauve, sir. সবাই কি একমত এটা হবে, নাকি আবার অরিজিনালি নেমড হিজ ডাইন No, sir. টাইরিয়ান পার্পল, কোনটা হবে? এটা তো আবার পরে change লেটার বলেছে, লেটার দ্বারা ফাইনালিটা করবো না, হ্যাঁ, লেটার হ্যাঁ, হ্যাঁ। বিকেম কমনলি। স্যার এখানে যে লেটার কথাটা বলেছে, হ্যাঁ, তার মানে এটা দেখেন কতটা দুষ্টামি আপনাকে করেছে সে। প্রথমে বলেছে অরিজিনালি নেম, অরিজিনাল। তো অরিজিনালি নেমড, এই অরিজিনালি শব্দটাকে দেখি অনেকে ওই যে ফাইনালি সাথে সিনোনিম মনে করে, কিন্তু এখানে মানে ধরা খেয়ে যাবে, খাবে কিনা বলেন তো? Yeah. Yes. Yes, sir. মানে সে এটা কিন্তু আপনাকে মানে এখানে টুইস্ট করেছে, মানে অরিজিনালি নেম, তো অরিজিনাল কথাকে অনেকে আমরা ফাইনাল হিসেবে সিনোনিম ধরে বেশিরভাগ দেখবেন আপনাকে যে টাইরিয়ান পার্পল এটা বলে দিবে সে,
কিন্তু ওই যে বাট ইট লেটার বিকেম কমনলি নোন এজ কি এই যে মুভি, এই কথাটা এই যে বাট দিয়ে সে যে আগের অংশটাকে সে বাদ দিয়ে যে কন্ট্রাস্টিভ কনজাংশন কন্টেস্ট করছেন বাদ দিয়ে সে আগেরটাকে বাদ দিয়ে এবার পরেরটা লেটার পরে অরিজিনালি যেটা হয়েছে তারপরে আবার সেটা কি কমনলি নোন হয়ে গেছে কি বলে মভ, মুভ এইটা হয়ে গেছে আলটিমেটলি তার উত্তরটা কি হবে মুভ এই জন্য আমি এই জন্য আপনাদের অনেক সময় বলি যে যেই বাক্য থেকে আপনি উত্তরটা নিচ্ছেন ওই বাক্যের একটা ফুল স্টপ পর্যন্ত মানে পুরো বাক্যটা একবার পড়ে দেখেন, কারণ কন্ট্রাস্টিভ কনজাংশন দিয়ে সে কিন্তু আপনার সাথে দুষ্টাইমিং করে আপনাকে কিন্তু ঝামেলায় ফেলে দিবে। বুঝতে পারলাম আরেকটা আপনাদেরকে? কথা, ইয়া এই যে বাটের পরের অংশটা আপনি পড়তে বলছেন হ্যাঁ। কনজাংশনের, ওইটা ক্ষেত্রেও আমরা ইউজ করতে পারি। হ্যাঁ, এই ক্লুটাকে আমরা ব্যবহার করতে পারি। এই তো আমরা বলেছি কন্ট্রাস্টিভ sir. কনজাংশন থাকলে আমরা সাধারণত যদি আমার কিওয়ার্ড গুলো পরে থাকে পরের অংশে আমরা সার্চ করতে বলেছে। তা আলটিমেটলি Yes, আপনার sir. উত্তর কি হবে তাহলে? মুভ স্যার এই যে যেটা আছে এটা। এবার হচ্ছে এটা তো একটা নেম, কি বলেন? নেম কিনা? Yes, sir. এখানে একটা নেম কিনা, কারণ এটা একটা তার একটা রংকে একটা নামে ডাকা হচ্ছে। তো অনেকে আছেন এটাকে যুক্তি খাটাবেন যে তাহলে আমি এটাকে আপার কেসে লিখি, এমটাকে বড় হাতে লিখি, দরকার নাই। প্যাসেজে যেহেতু ওরা দেয়নি আমরা এটাকে লোয়ার কেসে রাখবো, এম ছোট হাতে দিয়ে আমি লিখবো, যদি না আপনি সবগুলোকে আপার কেসে না লিখেন। আমি কি বোঝাতে পারছি আপনাদের? অনেকে আছেন Yes, কনফিউশনে পড়ে যাবেন যেহেতু এখানে MAUVE এটা একটা প্রপার নাউন কিনা? Yes, sir. Yes, প্রপার sir. নাউন তো সাধারণত এই যেমন এখানে আমাদের কমেন্টে লিখেছে জাহিদ আহমেদ লিখেছে, সে এম কে বড় হাতে দিয়ে লিখেছে, কারণ ওর চিন্তা হচ্ছে এইটা যে এইটা হচ্ছে কি একটা প্রপার নাউন, কোন একটা রঙের নাম। তো রঙের নাম তো Yes. আর কি হতে পারে না, রঙের নামের প্রথমটা ছোট তো হাতের অবশ্যই দিয়ে কি হতে হওয়া পারে দরকার? না। ওয়ার্কে যেতে পারে না আপার কেস এটা আপার কেস হওয়া দরকার, এই জন্য সে এম কে বড় হাতে দিয়ে লিখেছে। আমার প্রশ্ন হচ্ছে আপনি প্যাসেজের মধ্যে যেভাবে পাবেন শর্ট কোয়েশ্চেনের ক্ষেত্রে আপনি ওভাবেই লিখেন, রাইট? আমি কি বোঝাতে পারলাম? Yes, sir. ওকে একটা ফাইন, কোয়েশ্চেন ছিল হ্যাঁ বলেন ফাতিমা বলেন। স্যার, সাপোজ আমি এটা সবগুলো আপার কেসে লিখলাম কিন্তু কোনো সমস্যা আগের নেই। কোয়েশ্চেনের অ্যানসারটাতে আমি লোয়ার কেস লিখলাম, তখন কি দুটো কনফ্লিক্ট করবে? এটা মানে- কনফ্লিক্ট করবে না, কিন্তু এটা ডিসকারেজ করা হয়। তখন আপনি যখন ইচ্ছে মতো আপনি ধরেন 8 নাম্বারটাকে আপনি লোয়ার কেসে লিখলেন, পরে 10 নাম্বারটাকে 100% আপার কেসে লিখলেন, কোনো কারণ ছাড়া এভাবে আপনি মিক্স আপ করাটাকে ডিসকারেজ করা হয়। উত্তর ভুল হবে কিনা এটা নিয়ে কেমব্রিজে কোনো ডিরেক্ট নির্দেশনা নাই যে আপনি একটা উত্তর আপার কেসে লিখলেন আর একটা লোয়ার কেসে লিখলেন, এভাবে করে আপনি করছেন, এটা ডিসকারেজ করা হয়। এতে করে এক্সামিনার কনফিউজ হয়ে যাবে, আপনার নিজেরও প্রবলেম হবে, রাইট? কিন্তু এটার জন্য উত্তর ডিরেক্টলি ভুল মানে বাদ পড়ে যাবে কিনা, যে আপনি দুটা উত্তর আপার কেসে লিখলেন বাকি 5টা আপনি লোয়ার কেসে লিখলেন, এটার জন্য উত্তর পুরো বাদ হয়ে যাবে কিনা এরকম নির্দেশনা কেমব্রিজের অফিসিয়াল ওয়েবসাইটে নাই, Okay. রাইট? তবে আমিও আপনাদের বলবো হোয়াই টু পুট রিস্ক অন ইউর ব্যান্ড স্কোর, রাইট? স্টে অ্যাওয়ে ফ্রম দ্যাট, রাইট? আচ্ছা, তাহলে এর পরটাতে আমরা যাই, যদি আপনাদের কোনো প্রশ্ন না থাকে। এনি কোয়েশ্চেন? নো স্যার। ফাইন। আচ্ছা, কেমন হলো? এটা একদম সহজ না এগুলো মেজো ভাই? কম্পারেটিভলি মোর কম্পারেটিভলি সহজ তো, রাইট? আচ্ছা, এরপরে আসেন, এরপরটা করবে কে? গোলাম রাব্বি শুনতে পাচ্ছেন আমাদেরকে? Yes, sir. গোলাম রাব্বি এখন একটু চুপচাপ থাকে, বলেন আপনার কি অবস্থা? 11 নাম্বার বলেন, পড়েন। What was the name of the person Parkin consulted before setting up his own dye works? তার মানে হোয়াট ওয়াজ দ্য নেম, কোন একটা ব্যক্তির নেম আমার কাছে চাচ্ছে যে ব্যক্তিকে কি পার্কিং Consult কনসাল্টেড বিফোর সেটিং আপ, তার মানে কি তার ডাইন ওয়ার্ক, তার নিজের ডাইন ওয়ার্ক অথবা সরব ইন্ডাস্ট্রির মতো ফ্যাক্টরির মতো কোনো একটা কিছু সেট আপ করতে গিয়ে করার আগে কোন ব্যক্তির সাথে সে কি কনসাল্ট করেছে, এটাই তো ওই ব্যক্তির নাম শুনতে যাচ্ছে আমাদের কাছে, Yes. Yes, sir. রাইট? তো চলেন তাহলে আমরা দেখি ওই ব্যক্তিটাকে যার সাথে সে তার নিজের ডাইনের মানে ওয়ার্ক সেট আপ করতে গিয়ে আর করার আগে কথা বলেছে। এরপর দেখেন, এই দেখেন এরপরে একদম পরের বাক্যে বলা আছে advice of He Scottish advice of Scottish dine Dye works work. owner Robert Fuller who assured him that manufacturing the dye would be well worth it if the Color color maintain কি fast remain যদি করা fast. যায় and the cost would be relatively low and so but the final inspection manner he এরপর কি আরেকটা ব্যক্তির নাম আছে, এখানে একটা ঝামেলা করে দিবে। ওভার দা কি ফিয়ার্স অবজেকশনস অফ হিজ মেন্টর
Hoffman, Hoffman. he left college to give birth to the modern chemical industry. তাহলে এখানে একটা ঝামেলা, আরেকজনের নাম দিয়ে আপনাকে ঝামেলা করে দিয়েছে। একটু ভালো করে পড়ে বলেন আমাকে উত্তর, তাহলে কি হবে? স্যার স্যার, রবার্ট অবশ্যই রবার্ট Surely. ফুলার হবে, এটা হবে না, এখানে রিজন আছে কিছু। কেন হবে না বলেন? স্যার এখানে বলছে যে his mentor Hoffman, he left college to give birth to the modern chemical industry. এখানে তো তার কনসালটেন্ট রিলেটেড কোনো ওয়ার্ড আসে নাই, যে তাকে কনসাল্ট করছে বা তার কাছে গেছেন, এরকম কিছু তো আসে নাই। না, ওভার দ্য, ঠিক আছে, অবজেকশন দিয়েছে স্যার, মানে Objection দিয়েছে সে। হ্যাঁ, এটা নিয়েছে, অবজেকশন দিয়েছে। রাইট, সে- মানে রবার্ট ফুলারকে সে জিজ্ঞেস করেছিল অ্যাডভাইস, যে আস্ক অ্যাডভাইস অফ ইয়েস স্যার। স্কটিশ ডাই ওয়ার্কস এর ওনার রবার্ট ফুলারের Right, কাছ cool. থেকে সে অ্যাডভাইস মানে কি চেয়েছে, এবং সে Yes. অ্যাসিওর করেছে এটা ভালো তালো হবে কিন্তু দেখা যাচ্ছে আবার কি, সো ওভার দ্য ফিয়ার্স অবজেকশনস অফ হিজ মেন্টর, কিন্তু যে পার্কিনের নিজের শিক্ষক যে হফম্যান, সে কিন্তু Yeah. তাকে কি করেছিল, মানে অবজেকশন দিয়েছিল যে করা দরকার নাই, কঠিন অবজেকশন Yes, yes, দিয়েছিল। yes. একদম কঠিন ভাবে তাকে বিরোধ করেছে, অগ্নি- দরকার নেই এটা করা। অগ্নিমুখী তো তারপরেও সেটা করেছে আলটিমেটলি। তাহলে কার পরামর্শ করেছে সে চেয়েছে? হচ্ছে রবার্ট ফুলার। ফুলার। রবার্ট ফুলার। রাইট, ফাইন, থ্যাংক ইউ, ডান। তো আমরা দ্রুত শেষ করে ফেলি। আচ্ছা, এটা আমাদের হয়ে গেল। তাহলে বাকি আছে কে? তাহলে ফাতিমা পড়েন, 12 নম্বরটা পড়েন। ফাতিমা শুনতে পাচ্ছেন? Yes, sir. হ্যাঁ, In 12. what country did Perkins' newly invented color first become fashionable? In what তাহলে ইন country? হোয়াট কোন দেশে? কান্ট্রি? তার মানে কি বলেন? Did Perkins' newly invented color, তার নতুন আবিষ্কৃত কালারটা first become fashionable, মানে আধুনিক বা আধুনিকায়ন হয়েছিল। ব্যবহারযোগ্য? Yes. ফার্স্ট বিকাম ফ্যাশনেবল, মানে কোন Fashionable দেশে হয়েছে। পার্কিনের দেশে নতুন আবিষ্কার করা কালারটা সর্বপ্রথম কি তো- ফ্যাশনেবল, মানে খুব বেশি সবাই Fashionable এটাকে হয়েছে। অ্যাকসেপ্ট করেছে, ফ্যাশন Trend হিসেবে তারা হয়েছে। এটাকে ব্যবহার করা শুরু করেছে, এই তো? Yes, ঠিক আছে, correct. তাহলে এটা আমরা দেখি তো কোন দেশের সর্বপ্রথম তারাটা এখানে। আচ্ছা, এরপর দেখি তো, এরপরে তো পাওয়ার কথা, এখানে তো বলে নাই যে কোথায় ফ্যাশন দেশন হচ্ছে না। এরপরে সামনে এটাতে দেখি তো, With the help of father and brother Perkins London. factory হচ্ছে যে কোন দেশে, তাহলে এটা আমরা তো জানি কোনটা দেশের নাম পাবো, এই তো? Yes, sir. First sympathy company received commercial boost হয়েছে, কিন্তু কোন দেশ যে তার এটা বেশি রিসিভ করেছে? ফ্রান্স। এই যে ফ্যাশনেবল কথাটা আমরা পেয়ে গেছি, রাইট? তাহলে কি বলছে সে দেখেন, ভেরি সুন, এই যে একটু আগে যেটা বলছে, মাউ was necessarily shade for all the fashionable ladies in that country. In That that country, country বলতে কোন yes. কান্ট্রি? এর আগের বাক্যে তাহলে Yeah. আপনি দেখেন, the company The received France. commercial boost from the express enjoying of France. France, right? ফ্রান্সে কোন একটা জায়গা থেকে সে একটা কমার্শিয়াল বুস্ট পেয়েছে, রাইট? when Yeah. she decided that new color flat হাবিজাবি very soon কি ওই দেশে, তার মানে আগের বাক্যে যেটা in that country বলতে কোন কান্ট্রি, একই France, বাক্যে যে France. একটা দেশের নাম বলা ছিল হচ্ছে কি ফ্রান্স। দ্যাট মিন্স আমার France. উত্তর হবে কি? ফ্রান্স। ফ্রান্স। কোনো আপত্তি আছে ফ্রান্স নিয়ে আপনাদের? আর No, sir. ডান। এবার মেজো ভাই চেষ্টা করেন। According to the passage, which disease is now being targeted by researchers using synthetic dyes? তার মানে which disease is now being targeted, মানে কোন ডিজিজটাকে তারা টার্গেট করছে Target করা। by researchers, right? researcher তারা using synthetic dyes, তাহলে synthetic dyes আমার কিউআর হিসেবে কাজ করবে, ডিজিজ আমার কিউআর হিসেবে কাজ করবে। এখন কোন ডিজিজটাকে এখন টার্গেট করছে রিসার্চাররা কি ব্যবহার করে? Synthetic dyes. ডাইস dyes ব্যবহার ব্যবহার। করে কোন ডিজিজটাকে তারা টার্গেট করছে, এই তো? Yeah. তার কোন একটা ডিজিজের নাম হবে আমার উত্তর, রাইট? ঠিক আছে, Yes. এখানে দেখেন কোন ডিজিজের নাম আছে কিনা, না না না, এখানে নাই। তাহলে আমি নিশ্চিত যে আমার এই প্যারাগ্রাফ উত্তর আছে। তাহলে আছি ফরচুন হাবিজাবি, দেখেন কোন একটা ডিজিজের নাম পান কিনা? পার্কিন সিনথেটিক ডাইস কথা পেয়েছে, এটা পেয়েছি কোন সেটা ফ্রম ফরওয়ার্ড মেল। আচ্ছা, দ্য ডাইস বিকেম ভাইটাল, এই যে এখানে পাওয়া পারে। Medical যে রিসার্চের কথাবার্তা পেয়েছি, দ্য অলসো মেডিকেল ফর ইনস্ট্যান্স দে ওয়্যার ইউজড টু স্ট্যান্ড previously individual To microbes identify, and yes. bacteria, And allowing bacteria. researchers to identify such Such bacilli and tuberculosis, cholera and Anthrax. Anthrax. artificial dyes continue to play a crucial role today, and
in that would have been particularly pleasing to the parking this kind হ্যাঁ আচ্ছা আবার এখানে কি in the search for malaria একটা কথা আছে রাইট আচ্ছা তাহলে আলটিমেটলি আমার উত্তর কোনটা আমার এখানে উত্তর নেওয়ার ক্ষেত্রে এখানে একটা ঝামেলা করেছে তাহলে অনেকগুলো কি ডিজের নাম বলেছে কিন্তু আমার এখানে দরকার is now being এই নাও শব্দটাকে প্রথমবার আমরা স্কিপ করে গেছি এটাই আপনাদের বলেছি স্কিপ করা যাবে না তার মানে which disease is now being treated মানে এখন কোনটা রাইট at present কোন Malaria. ডিজিজটা Malaria. at present Singular. বলেছে কোন ডিজিজটা এখানে দেখেন ডাইজ অলসো বিকেম মানে হয়ে গিয়েছিল তার ফার্স্ট টেন্স কথা বলছে তাই না এগুলো হচ্ছে হয়ে গিয়েছিল কোনগুলোর জন্য এগুলোর জন্য দে ওয়্যার ইউজড ব্যবহার করা হয়েছিল কারগুলোর জন্য এগুলোর জন্য আগের কথা তার মানে এটা ফার্স্ট টেন্সের কথাবার্তা বলছে কিন্তু আমরা করছি বর্তমান কোনটা এই তো এটা বলছে পরে Current দেখেন use. in Last what time. would have been particularly pleasing to the person their Current current use Is in the- in the in search of the search. vaccine Sir, against now malaria current. কারেন্ট বলতে Synonym. নাও Now. সিনোনিম ইজ দিও আলটিমেটলি কি এখনকার Current. এখনকার Present কোনটা বলছে। এটাকে রেফার করে বর্তমান তাহলে অবস্থা আলটিমেটলি বলছে। কোনটা হবে Malaria. Malaria. আর Malaria. এই যে ডিজিজ গুলো এগুলো হচ্ছে আগে ওয়ার দিয়ে ওয়ার ইউজড মানে আগের কথা আমরা তো আগের কোন রোগের তো এখানে ক্ষেত্রে একটা use হয়েছে clue- তা খুঁজছি না এখনকার clue- খুঁজছি আরেকটা ক্লু তো নেওয়া যায় স্যার এখানে তো কোন ডিজিজ সিঙ্গেল ডিজিজের কথা বলছে আর এখানে তিনটা অনেকগুলো disease- আছে হ্যাঁ, অনেকগুলো ডিজিজ Exactly, sir, তাহলে আপনি exactly. কনফিউজড হয়ে যাবেন যে কোনটা রেখে কোনটা লিখবো এই তো না, সেটা স্যার, ভালো পুরোটা পরামর্শ। পড়বো আর হচ্ছে কোশ্চেনে কি আছে সেটা দেখবো নাও তারপর হচ্ছে এগুলো এক্স্যাক্টলি আমি আপনাদেরকে একটা কথা বারবারই বলছি এজন্য যে প্রশ্নের বাক্যের মধ্যে এই যে ছোটখাটো শব্দগুলো নাও অ্যাট প্রেজেন্ট এরপরে এর আগে পেয়েছিলাম বিফোর আফটার এই সমস্ত শব্দগুলো খুবই মানে গুরুত্বপূর্ণ এগুলোকে Dangerous. কোনোভাবে আপনি স্কিপ করতে পারেন না স্কিপ করলে আপনি তাদের ট্র্যাপের মধ্যে পড়ে যাবেন আমি কি বোঝাতে পারলাম Yes, আপনাদের sir. সবাইকে ইয়েস স্যার Yes, sir. ওকে ফাইন